গঙ্গার জলের দাপটে ভেঙে গেল অস্থায়ী বাঁধ। হু হু করে জল ঢুকতে শুরু করেছে গ্রামে। মালদার ভূতনি থানার উত্তর চণ্ডীপুরের কালটনটোলা এলাকায় অস্থায়ী বালির বাঁধ ভেঙে রবিবার ভোররাত থেকে ব্যাপক গতিতে গঙ্গা নদীর জল ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যে উত্তর চণ্ডীপুর ও হীরানন্দপুর অঞ্চলের একাধিক গ্রামে জল ঢুকতে শুরু করেছে। ঘটনায় ভূতনি থানার 3টে অঞ্চলের মানুষ ব্যাপক আতঙ্কিত। ঘটনাস্থলে ভূতনি থানার পুলিশ সহ ব্লক প্রশাসনের আধিকারিকরা। এই এলাকায় বাঁধ ভেঙেছিল আগেই। বাঁধের একাংশের উপর সেচ দফতরের তরফে বালির বস্তা দিয়ে কাজ করা হয়েছিল। তবে প্রচন্ড জলের চাপ সহ্য করতে না পেরে বাঁধের অবশিষ্টাংশ এবং যে বালির বস্তা সমস্তটাই ধসে যায়। আর এরপর থেকেই ব্যাপক হারে জল ঢুকছে এলাকায়। ঘটনার পর থেকে শাসক বিরোধীর রাজনৈতিক চর্চা তুঙ্গে। খবর পেয়ে কালটনটোলা এলাকা পরিদর্শনে যায় মালদা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা বিজেপি নেতা গৌরচন্দ্র মণ্ডল। পরিদর্শন শেষে তিনি বলেন, রাজ্য সরকারের উদাসীনতায় ও ভূতনি মানুষের সঙ্গে প্রতারণা করে আজকে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। সঠিক সময় কাজ করলে এমন অবস্থা হতো না। শাসক দলের নেতানেত্রীরা কেন্দ্রীয় সরকারের উপর দোষ দিচ্ছে, কিন্তু কেউ কেন্দ্র সরকারের কাছে আবেদন করছে না। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করব ভূতনিকে বাঁচানোর জন্য। অন্যদিকে মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক শফিকুল ইসলাম জানান, অনেক চেষ্টা করা হয়েছিল নদী বাঁধ থামানোর জন্য। জলের চাপ এতটাই বেড়ে যায়, গতকাল রাত্রে অস্থায়ী বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করে গ্রামে। বিজেপির কোনো কথার বাস্তবতা নেই। আমাদের জেলা প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে ভূতনিকে বাঁচানোর। ব্যুরো রিপোর্ট, আরএন বাংলা। সুন্দর করলে না ভিডিও কল লাগা এইটা খালি বস্তা দিয়ে দাও পরে এই বস্তাটা দিয়ে দিও কি হবে এই তো বটে নদী হয়ে গেল। বর্তমানে পরিস্থিতি ভয়াবহ রয়েছে। কি হয়েছে? বস্তা দিয়ে কাজ করছিল, বালির বস্তা দিয়ে কাজ করতে গিয়ে কালকে কিন্তু ইচ্ছা করলে আটকাতে পারতো, কোনো রকম ইচ্ছা শক্তি ওদের ছিল না। কাদের? যারা কাজ করছে প্রশাসন থেকে শুরু করে আমলারা, কোনো রকম ইচ্ছা শক্তি নাই। ভূতনি ডুবুক, এখানে কামাইয়ের ধান্দাটাই সব থেকে বড় হয়েছে। প্রত্যেকটা জিনিস কমিশনের উপরে চলে, কমিশনেই কাজ হচ্ছে। এখানে বন্যা হলে আরও পরবর্তীতে তাদের কামাই হবে, এই জন্যই তারা জলটাকে আটকাতে পারতো। ইচ্ছা করলে আটকাতে? হ্যাঁ, 100 বার ইচ্ছা করলে আটকাতে পারতো। প্রশাসন কি বলবো? আমরা তো ধরবো যে ইচ্ছা করে, কারণ অনেক সময় ছিল। মরবো আমরা, ওরা তো এসিতে ঢুকেছে, ওদের কোনো প্রবলেম নাই। রয়েছে কি, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এলাকায়? এইটা অনুমান করতে পারছি না, তবে পুরোটাই ক্ষতি, সম্পূর্ণ পাট আছে, বাড়িঘর সব ডুবে গেল। ভেঙেছে? আমাদের আমি একটা অংশ দেখতে পাচ্ছি, আরো সামনে পূর্ব দিকে দুটো অংশ ভেঙেছে। জল ঢুকছে? চলছে ভিতরে, জল ঢুকছে? জল প্রচুর পরিমাণে ঢুকছে। কখন থেকে জল ঢুকতে শুরু হয়েছে? ভোর থেকে, ভোরবেলা থেকে? ভোর মোটামুটি এই 3টা সাড়ে 3টার দিকে এখনো ঢুকছে? এখনো ঢুকছে। কোনো ব্যবস্থা কি নেওয়া হচ্ছে প্রশাসন? এখন পর্যন্ত তো আমি দেখতে পাচ্ছি না যে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ কি এসছে এলাকায়? এখন পর্যন্ত দেখতে পাইনি। কালকে এসেছিলেন, পরশু এসেছিলেন, এখন পর্যন্ত আর কাউ পাত্তা পাওয়া যায় না। শুধু সিভিকেরা ঘুরছে, তাদের কাছে কোনো কিছু জল আটকানোর ব্যবস্থাটা আমরা কি করে বলবো, এখন এই মুহূর্তে তো ভাবাই যায় না। কি চাইছেন ভূতনিবাসী হিসাবে? ভূতনিবাসী হিসাবে আমরা কি চাইবো, আমরা মানে স্থায়ী প্রোটেকশন চেয়েছিলাম দীর্ঘদিন থেকে, কিন্তু কোনো রকম হেলদোল নাই। দায়ী কাকে করব? আমরা সরকার পক্ষকেই দায়ী করব। এখানে যারা পরিচালনা করছে তাদেরকে দায়ী করব। রাজ্য সরকার, সেন্ট্রাল সরকার সবাই এখানে জড়িত আছে। আপনার নামটা? প্রভাত কুমার মণ্ডল। দুঃখ লাগে, কারণ আমার ভূতনিবাসী হচ্ছে প্রাণের প্রিয়, আমিও ভূতনির ছেলে। ইচ্ছাকৃতভাবে ভূতনিবাসীকে ডুবানো হলো, ভাসানো হলো আর কি। কারণ দুদিন আগেই এইখানে যদি বালির বস্তারই বাদ দিয়ে দেওয়া হতো, তাহলে এই যে যা ফ্লো আছে আটকে দেওয়া যেত ভূতনিবাসী। কিন্তু আজকে 3টা অঞ্চল 1998-এর যে ঘটনা পুনরাবৃত্তি আজকে এইখানে হচ্ছে 2024-এ, এই সরকারের উদাসীনতা আর এদের অনীহার জন্য। কারণ একটা জিনিস, এই সরকার
পিসি ভাইপোর সরকার বা এখানকার বিধায়ক বা এমপি যেই হোক, কারণ একটু চেষ্টা করলে এই ভূতনিবাসী কিন্তু আজকে ঢুকতো না বা ভাসতো না। কারণ তাদের সদিচ্ছার অভাব, তাদের ভূতনিবাসীর সঙ্গে প্রতারণা করা হচ্ছে, ভূতনিবাসীকে ঠকানো হচ্ছে বা ভূতনিবাসীকে ভালো চোখে দেখা হচ্ছে না। কারণ যা ফ্লো আছে, বালির বস্তার বাঁধ 4 ফিটের করে দিলেই দুদিন আগে যদি প্রশাসন কাজ শুরু করতো তাহলে এই ঘটনাটা ঘটতো না। তার উপরেও প্রতি বছর আমাদের ভূতনিবাসীর আবেদন আছে বা ভূতনিবাসীর পক্ষ থেকে যে আমাদের আবেদন যে স্থায়ীভাবে গঙ্গা ভাঙন রোধ করতে হবে। এই সরকার বন্যার মরশুমে বা গঙ্গা ভাঙনের সময় কোটি কোটি টাকার কাজ করে শুধু আত্মসাৎ করার জন্য, এবং সেই আত্মসাৎ করার জন্যই কিন্তু স্থায়ী সমাধান করে না বা বোল্ডার পিচিং বা এইরকম গঙ্গা ভাঙনের কোনো কাজ তারা করে না। যখনই গঙ্গা ভাঙন হবে বর্ষা মরশুমে, তখনই কিন্তু কোটি কোটি টাকার কাজ করা হয়। আর বেশ কিছু লোক, দালাল টাইপের লোক, নিচের লেভেল থেকে উপর লেভেল অবধি এই টাকাটা আত্মসাৎ করে। আমি এমনি আমার ইচ্ছা যে ভূতনিবাসীর কয়েকজনের সঙ্গে কথা বললাম, এটাও হয়তো কিছু কামাইয়ের জন্য, কাটমানি খাওয়ার জন্য কিছু লোক বস্তা সরিয়ে দিয়ে এই ভূতনিবাসীকে ডুবানো হচ্ছে, আর কি ইচ্ছাকৃতভাবে ডুবানো হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, এইখানকার যত হয়তো তোলামূল দুর্নীতিবাজ যারা গণতন্ত্রকে হত্যা করে ভূতনিবাসীকে আজকে প্রতারণা করছে, তারাই কিন্তু আজকে সেই ঘটনাটা ঘটিয়েছে বা তারা কাটমানি খাওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে প্রতি বছর কোটি টাকার 10 টাকা কাজ করবে, 10 লাখ টাকার কাজ করে 90 লাখ টাকায় আত্মসাৎ হয়। আর প্রতি বছরে নাই করে 10 কোটি 15 কোটি 5 কোটি এই করে কাজ হয়। সেই টাকাটা দিয়ে যে স্থায়ী সমাধান করতে পারতো, অবশ্যই হবে। সবসময় দেখেছি এরা বিভিন্ন এখানকার বিধায়ক আছে বা আরও যারাই আছে তোলামূল দুর্নীতিবাজের নেতা নেত্রীরা কেন্দ্রীয় সরকারের দোষ দেয়। কেন্দ্রীয় সরকার কোনো কিছু করার নেই, এখানে কোনো রিপোর্ট পাঠানো হয় না। আমরা ইচ্ছা হয়েছে আমার, যেহেতু আমি ভূতনির ছেলে, ভূতনিবাসীর সর্বদল নির্বিশেষে আমরা একটা আবেদন করব কেন্দ্রের কাছে, যেটা টেক আপ করা হোক এবং স্থায়ী সমাধান করা হোক গঙ্গা ভাঙনের। বোল্ডার পিচিং করে বড় বড় ব্রিজ যখন নদীর উপরে করতে পারছে, এই ভূতনিবাসীকে রক্ষা করতে পারবে না? অবশ্যই পারবে, কিন্তু সদিচ্ছার অভাব আছে। পরিস্থিতি আপাতত খুবই ভয়াবহ। ঘটনা হচ্ছে যে সাবিত্রী মিত্র ম্যাডাম এবং প্রশাসন, বিডিও সাহেবের নেতৃত্বে রীতিমতো এখানকার জমিওয়ালাদেরকে বলা হচ্ছিল একটু জায়গাটা দিলে আমরা বাদটা করতে পারতাম, এরকম পরিস্থিতি। তারা যদিও রাজি হলো সেসব, কিন্তু দেরি করে দিল। ইমার্জেন্সি ওখানে বস্তা দিয়ে কাজ করা হয়েছিল, কিন্তু রাত্রে আচমকা ভেঙে গিয়ে প্রচুর হারে জল ঢুকছে। লোক আপাতত প্রচণ্ড আতঙ্কিত আছে। এই জন্য প্রশাসনকে তৎপরতা খুব জরুরি এবং রীতিমতো কোনো একটা ব্যবস্থার জন্য আমরা খুব আগ্রহী। কালুটন টোলার পাশে সেখানে একটা ইমিডিয়েট ভূতনির লোকেরা মিলে এবং কয়েকজন মিলে ইমার্জেন্সি রাতারাতি ওখানে বাদ দিয়ে জলটাকে রক্ষা করা হয়েছিল, কিন্তু সেসব আমরা রক্ষা করতে পারলাম না, জল ডুবে গেল আর কি। এইসব কথার কোনো ভিত্তি নাই, যাদের কথাকে আমরা গুরুত্ব দিতে চাইছি না, ওদের কথা সঙ্গে কোনো রকম আমাদের তালমেলও হবে না। কেন যে আজ থেকে